হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে এখানে যেহেতু আমাদের অধ্যায়ের টপিকস হচ্ছে গতি, সো ভিউয়ার্স প্রথমে আমরা জানার চেষ্টা করব আসলে গতিটা কি বা গতি কাকে বলে। যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় তাকে আমরা বলবো গতি। তো ভিউয়ার্স প্রথমে আমরা এই সংজ্ঞাটা লিখে নেব যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। তো আমরা সংজ্ঞাটা প্রথমে লিখে নিলাম যে গতি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। আসলে এই কথাটির অর্থ কি সেটি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে করেন এটা হচ্ছে আমাদের একটি বস্তু, হ্যাঁ। তাহলে এর ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, বস্তুটার ভর হচ্ছে এম এবং এটা হচ্ছে মনে করেন 50 কেজি, ভরের একক হচ্ছে কেজি, 50 কেজি ভরের একটি বস্তু। এখন এই বস্তুটা এখন আমাদের এক জায়গায় মনে করেন রাখা আছে, ঠিক আছে, বা মাটির উপরে আছে। তার মানে এই যে এটা যদি মাটির উপরে থাকে, তাহলে আমরা যদি এটা ভূপৃষ্ঠ ধরি, তাহলে এই বস্তুটা মাটির উপর আছে, এর ভর হচ্ছে 50 কেজি। অর্থাৎ এই বস্তুটা মাটির উপর থাকার কারণে ওই কিন্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। অর্থাৎ এই বস্তুটা যে এখানে আছে, এই বস্তুটাকে যদি আমরা সরাইতে পারি বা সময়ের সাথে সাথে এই যে অবস্থানে আছে এইখান থেকে যদি আমরা ওকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাইতে পারি, তাহলেই তাকে আমরা বলবো গতি। তাহলে সো ভিউয়ার্স, আমাদের যেহেতু এই বস্তুটা প্রথমে ভর 50 কেজি এবং এটি আমাদের স্থির অবস্থায় আছে মাটির উপরে, তো এটাকে যদি আমরা এই জায়গা থেকে মনে করেন এই জায়গায় নিয়ে আসব, তাহলে আমাদের কি করতে হবে? হয় এটাকে আমাদের টেনে নিয়ে আসতে হবে বা ধাক্কা দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এটার উপর বল প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গাটা নিয়ে আসতে পারবো। তাহলে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে বল হচ্ছে আমাদের এফ। বল আমাদের করে, তাহলে সময়ের সাথে সাথে এই বস্তুটি অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ স্থির অবস্থান থেকে বস্তুটা মনে করেন যে এই পথে এই জায়গায় চলে আসবে। তাহলে বস্তুটা এই জায়গায় চলে আসলো, ঠিক আছে। এই যে এটাকেই আমরা বলবো কি গতি। তার মানে কোনো স্থির বস্তুকে যদি আমরা কোনো বল প্রয়োগ করি বা যদি সেটি অবস্থানের পরিবর্তন করে, তাহলেই সেটি হচ্ছে আমাদের গতি। তাহলে আমি কি বললাম যে এখানে যদি আমরা বল প্রয়োগ করছি 80 কেজি, একজন মানুষ যদি কোনো বল প্রয়োগ করে, তাহলে দেখা যাবে যে এই 50 কেজির এই বস্তুটাকে সহজেই আমরা এই জায়গায় নিয়ে আসতে পারবো। তাহলে এটা আমাদের ছিল প্রথম স্থান এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্থান। অর্থাৎ এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা, এটাই হচ্ছে অবস্থার পরিবর্তন, যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। তার মানে এই বস্তুটা এখান থেকে এই অবস্থানে আসলো, এটাই হচ্ছে তার কি গতি। অর্থাৎ অবস্থানের পরিবর্তন হলেই গতি হবে। এবং যদি এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করার পরেও যদি বস্তুটার অবস্থার পরিবর্তন না হয়, তখন তাকে আমরা বলবো স্থিতি। তাহলে গতিটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে স্থিতিটা সহজেই বুঝতে পারবা। তাহলে এখন আমরা লিখতে পারি যে স্থিতির সংজ্ঞা কি হবে, যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে আমরা বলবো স্থিতি। তাকে স্থিতি বলে। সো ভিউয়ার্স, আশা করব অবশ্যই আপনারা আমার এই স্বল্প ভিডিও থেকে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছেন এবং
গতি এবং স্থিতি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। সো ভিউয়ার্স, দেখতে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত ধন্যবাদ সকলকেই।